হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তোমরা কেমন আছো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকে গাঠি কচু একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি শেয়ার করব। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, এর জন্য গাঠি কচুগুলো আমি দেখিয়ে দিলাম। এরপর গাঠি কচুর খোসাগুলো ছাড়িয়ে নেবো আর আলুগুলো ডুমো করে কেটে নিয়েছিলাম। গাঠি কচুগুলো কাটার পর 2-3 বার জলে ধুয়ে নিয়েছি। তার মধ্যে অল্প কিছুটা নুন, সামান্য হলুদ আর অল্প কিছুটা লঙ্কার গুঁড়ো দেবো। আপনারা চাইলে কাশ্মীরি রেড মির্চ দিতে পারেন। আর 1 চামচের মতন বেসন দিয়ে দেবো। এরপর সব মশলাগুলোর সাথে কাঠি কচুটাকে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে একটা মিক্সার জারে মশলা তৈরি করে নেবো। প্রথমে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো দিয়ে দিয়েছি। একটা ভালো পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে অল্প কিছুটা হলুদ দিয়ে দিয়েছি। এই রান্নাটা পুরোটাই সর্ষে তেলে করব। তেলটা গরম হয়ে গেলে ডুবো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেবো। আলুগুলো যখন এক সাইডগুলো লাল হয়ে যাবে তখন আলুগুলো উল্টো পাল্টে দেবো, যাতে অন্য সাইডগুলো লাল হয়। এরপর আলুগুলোকে এক সাইড করে দেবো। আর যে গাঠি কচুগুলো ম্যারিনেট করা ছিল মশলা দিয়ে, সেই গাঠি কচুগুলো এক সাইড করে দিয়ে দেবো। এইভাবে আলু আর গাঠি কচুগুলো একসাথে ভেজে নেব। আপনারা গাঠি কচুগুলো যখন তৈরি করবেন তখন অল্প কিছুটা বেসন দেবেন। বেসন দিলে যে গাঠি কচুর মধ্যে একটু ল্যাত ল্যাত করে সেই জিনিসটা করবে না। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তুলে রেখে দেবো। এরপর গাঠি কচুগুলো বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, যতক্ষণ না গাঠি কচুগুলো লাল রঙে হচ্ছে। হাই ফ্লেমে গাঠি কচুগুলো দু সাইডে লাল করে ভেজে নেব। যখন গাঠি কচুগুলো ভাজা হয়ে যাবে তখন গাঠি কচুগুলো তুলে রেখে দেবো। এই তেলের মধ্যে আমি সম্পূর্ণ রান্নাটা তৈরি করে নেব। গাঠি কচুগুলো আমি 80% মতন ভেজে নিয়েছিলাম, তাহলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো, আর তার সাথে শুকনো লঙ্কা একটা চিড়ে দিয়ে দেবো, আর তার সাথে অল্প কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেবো। ফোড়ন দিয়ে যখন হালকা মিষ্টি একটা গন্ধ বেরোবে তখন মশলা যে পেটে রেখে দিয়েছিলাম সেই বাটা মশলাটা তার মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো। মশলাগুলোতে যখন তেল ছেড়ে আসবে তখন একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। আমি এখানে ধনে গুঁড়ো দিয়েছি আর তার সাথে জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চামচের মতন, আর বেশ কিছুটা হলুদ দিয়েছি কালারের জন্য, আর 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা ঝাল অনুপাতে লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন। সামান্য একটুখানি চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্সের জন্য। মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। আর মশলাতে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে যে ভেজে রাখা আলু আর গাঠি কচুগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। আলু আর গাঠি কচুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে আলু আর গাঠির রেসিপিটা তৈরি করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এর মধ্যে বেশ কিছুটা গরম জল দিয়ে দেবো, যাতে আলু আর গাঠি কচুটা ভালো করে সেদ্ধ হয়। এরপর দেওয়ার পর ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আলু আর গাঠিগুলো সেদ্ধ করে নেবো। গাঠি কচু আলুটা সেদ্ধ হয়ে গেলে বেশ কিছুটা লেবুর রস দিয়ে দেবো। ধন্যবাদ পাশে থাকার জন্য।